করলে, সংসার করতে শুরু করলে, তখন তোমাদের উপর বিপদ আপদ আসতেই পারে, কিছুই হতে পারে। বাবা বাবা মেজো ভাই কিছুই করতে পারে, কিন্তু এটাও তো হতে পারে, এটা হতে পারে হয়তো হয়তো তোমাদের বিয়ে হয়ে গেল, বাবা মা রাজি হয়ে গেলেন, বাড়ির প্রত্যেকে রাজি হয়ে গেলেন, তাদের কোনো আপত্তি রইল না, এটা তো হতে পারে পিকু, বলো? তোমার মা এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু রিয়াংশের সম্পর্কে কথাগুলো বলতে আমাকে হবে, আমার লজ্জা করছে। রিয়াংশ হলো একটা পশু। না না, পশু বললে ভুল হবে, পশুদের মধ্যেও মায়া থাকে, মমতা থাকে। ওই রিয়াংশ হলো একটা পিশাচ। কোনো মায়া দয়া নেই ওর মধ্যে, একটা নোংরা ছেলে। সেদিন আমার রশনিটাকে হোটেলে জানি না কি খাইয়েছে, আমার রশনির সাথে যে বিয়ে, কার বিয়ে? আমার বিয়ে ভোগ করতে চাই আমি ওকে। তুমি সহ্য করতে পারবে তো পিকু? তোমারই রশনিকে বাধ্য হয়ে ওই পিশাচটার সাথে প্রতিদিন প্রত্যেকটা রাত ওর সাথে থাকতে হবে। তুমি সহ্য করতে পারবে তো রশনির এই যন্ত্রণাটা, এই কষ্টটা তুমি দেখতে পারবে তো? আমি তো চাই না তুমি তোমার অতীতটারে কোনোদিন মনে করো। তুমি চিরতরে অতীত ভুলে গেলে আমার কোনোদিন ছাড়ি যাবে না। তোমার মনে পড়ে গেলে তুমি আপনজনদের লগে ফিরে যাবে। মোর কোনো পরিবার নাই রঙ্গলি, যদি মোর পরিবার থাকতো তাহলে এতদিন খুঁজতে খুঁজতে আসিত না। কেউ আসেনি রঙ্গলি, আমি অনাথ, আমার কেউ নাই, আমি একাকী রঙ্গলি। রাতের পর রাত, দিনের পর দিন ওই ছেলেটা ওকে কুড়ে খাবে। আর হয়তো এমনটাও হতে পারে রশনি এই অত্যাচারগুলো সহ্য করতে পারলো না, না সহ্য করতে পেরে একদিন রশনি। চুপ করো বৌদি, চুপ করো। এই কথাগুলো বলো না, আমার রোশনিকে নিয়ে কথাগুলো আমি শুনতে চাই না। তাহলে ভাবো পিকু, তুমি এই কথাগুলো সহ্য করতে পারছো না, কিন্তু রশনিকে তো এই সবকিছুর মধ্যে দিয়ে যেতে হবে। মেয়েটার কি হবে তখন? তুমি তো রশনিকে ভালোবাসো, এই তোমার ভালোবাসার নমুনা। হ্যাঁ বৌদি, আমি কি করে আমার মায়ের জীবনের বিনিময়? আর কিছু বলিস না পিকু, আলোর সাথে যা। দেখ, একটা কথা মাথায় রাখবি, রাখে হরি মারে কে। আমরা যদি কোনো অন্যায় করে না থাকি, ঠাকুর ঠিক আমাদের রক্ষা করবেন। কিন্তু একজন মানুষ হিসেবে, একজন প্রেমিক হিসেবে তোর যা করা উচিত আজকে কিন্তু তোকে সেটাই করতে হবে। তবেই তো আমি মা হিসেবে গর্ববোধ করব, বল। এই কথাটা আমার আরো আগেই বলা উচিত ছিল, আজ আলো এসে আমার চোখ খুলে দিল। আলো তো আজ ভগবানের দূত হয়ে এসেছে রে। তুই যা বাবা, মেয়েটাকে বাঁচা, আর কোনো দিন ওর হাত ছাড়বি না কিন্তু। না মা, রোশনির হাত আমি কোনোদিনও ছাড়ব না। শঙ্কর, কে কইল তুমি একাকি? মো আছে না তোমার সাথে? সাবুদিনের লিগা এভাবেই তোমারে চড়িয়ে রাখবো। সাবুদিনের পরে মো তোমারা আর তম মোরা, এটাই মনে রাখি দিও। সত্যি
রংলি তুই মোর শরীরও জ্বালি দিলা, ମୁଁ এর প্রতিশোধ নিয়ে ছাড়িছি। ତୁ କି ଚାହୁଁଛି? ମୁଁ কিছু ନାହିଁ ଚାହୁଛି। ମହୁମାଛିର ଆଘାତ ଲାଗି ପ୍ରଲେପ ପ୍ରସ୍ତୁତ କରିଛି। ତୁମେ ଦେଖିବା ଶୀଘ୍ର ଯନ୍ତ୍ରଣା କମିଯିବା। ତୁ যা এখান থেকে যা। ମୁଁ কি দোষ করেছি? ମୁଁ তো তোমাকে ভালো পাই। ମୁଁ কি করিব বলো? ঠিক আছে, তুই প্রলেপ দিবি দে। তু কেন রংলির পিছারে পড়েছি? মু কি কিছু খারাপ অছি? ତୁମେ ମୁକେ ଭାଲା ପାଏ ତ ଆରତୀ? ঠিক ଅଛି, এই শঙ্করকে বস্তি হতে তাড়াইবার কাজ মোর হয়ে তুমি করিবা। সত্যি কহিছু রে আরতি, তুই সত্যি কহিছু। মু কেন রংলির পিছনে পড়ে রয়েছি? হ্যাঁ, তুই মোর কত সেবা করিস, মোর কত যত্ন নিস। মু ভুল করেছি রে, মু ভুল করেছি আরতি। ঠিক আছে, মু আর রংলির পিছারে যাব না। মু তোর সঙ্গরে বাহাঘরটা করিব। সত্য সত্য কইছু? তু মোকে বাহাটো করিবি? হ্যাঁ, মু তোর সঙ্গরে বাহাঘরটা করিব, কিন্তু মোর হয়ে কাজ করিতে হইব। পারিবি? মু তোর ভাই গভীর সমুদ্র আর জ্বলন্ত আগুন লাফি দিতে পারি। তাহলে শোন, শঙ্কর যখন এ তো সামান্য কাজ, মু করি পারিবি। সত্যি